হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা এলএমসি 8.4 ক্যামেরা এবং জি ক্যাম ব্যবহার করেন, আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য। কারণ আজকে আমি আপনাদের মাঝে এলএমসি 8.4 ক্যামেরা এবং জি ক্যামের অসাধারণ অনেকগুলো কনফিগ ফাইল শেয়ার করব, যে ফাইলগুলো দিয়ে আপনারা কিন্তু এলএমসি 8.4 ক্যামেরা এবং জি ক্যামেরা দিয়ে অসাধারণ ফটোগুলো তুলতে পারবেন। আর আপনারা যারা এলএমসি 8.4 ক্যামেরা এবং জি ক্যামেরার সাথে পরিচিত নন, তারা কিভাবে এই ক্যামেরা দুইটা ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধাতে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এই ক্যামেরাটি ডাউনলোড করতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে আপনারা এই কনফিগ ফাইলগুলো, এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আর এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি স্টার্ট করা যাক। তো এলএমসি 8.4 ক্যামেরা এবং জি ক্যামের এক্সএমএল কনফিগ ফাইলগুলো ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে একটি ছোট অ্যাপ ইনস্টল করে নিতে হবে, কারণ আপনি সেই অ্যাপসের ভেতরে ভাইরাল এবং ট্রেন্ডিং এক্সএমএল কনফিগ ফাইলগুলো কিন্তু পাবেন। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন জি ক্যাম এক্সএমএল ফাইল। আপনারা লিখবেন জি ক্যাম এক্সএমএল ফাইল লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এমন একটা জি আইকনের একটা অ্যাপ চলে আসবে। তো এইখান থেকে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি, সেক্ষেত্রে আমি এখান থেকে এটি ওপেন করছি। আপনারাও এটি ইনস্টল করার পর এখান থেকে এটি ওপেন করবেন। তো আমি এখান থেকে এটি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এক্সএমএল কনফিগ ফাইলগুলো চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো এক্সএমএল কনফিগ ফাইলগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনি ছবি দেখে দেখে আপনি এখান থেকে একটা একটা করে ছবি দেখে দেখে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে একটা ডাউনলোড করি, আপনারা এখান থেকে সবগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি একটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমার পছন্দ মতো একটা, এখানে অনেকগুলো আপনি এক্সএমএল ফাইল পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে এক্সএমএল ফাইল আছে, এর ভেতরে কনফিগ ফাইল দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এর ভেতরে আপনি কনফিগ ফাইল পাবেন। তো এখান থেকে আমি একটা নিয়ে আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে প্রথমটা নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডের উপরে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে অ্যালাউ চাইলে আপনারা অ্যালাউ করে দিবেন, দিলে এটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আপনাদের সামনে কোনো অ্যাড চলে আসলে আপনারা এখান থেকে অ্যাডটা ক্লোজ করে দিবেন। এখান থেকে দেখা হয়ে গেলে ক্লোজ করে দিবেন, এখান থেকে ক্লোজ করে দিবেন। তো এমনভাবে আপনারা এখান থেকে আপনারা কনফিগ ফাইলগুলো, এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে বাইরে চলে আসলাম। ডাউনলোড করা হয়ে গেলে কী করবেন, আপনারা আপনাদের ফোন থেকে ফাইল ম্যানেজারটি ওপেন করবেন। ফাইল ম্যানেজারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে এক্সএমএল কনফিগ ফাইলটি ডাউনলোড করেছিলেন সেটি খুঁজে বের করে নেবেন। তো আমি এখান থেকে ডাউনলোড অপশনটার উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটি আমি খুঁজে বের করে নিচ্ছি। তো এখান থেকে আমি একটা কনফিগ ফাইলের উপরে ক্লিক করে চেপে ধরে রাখলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, এটি কপি করে নেবেন। আপনারা যে কয়টা এক্সএমএল ফাইল আপনি ইনপুট করবেন আপনার এলএমসি 8.4 ক্যামেরায় বা জি ক্যামে, সেই কয়টা আপনারা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি কপিতে ক্লিক করে দিলাম। কপি করবেন, কপি করার পর এখানে একবার ব্যাগে আসবেন। আসার পর আপনি যখন এলএমসি 8.4 ক্যামেরা এবং জি ক্যাম ইনস্টল করবেন, তখন অটোমেটিক আপনার ফাইলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। আপনি যদি এলএমসি 8.4 ক্যামেরা ইনস্টল করেন তাহলে এলএমসি 8.4 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। আর যদি আপনি জি ক্যাম ইনস্টল করে থাকেন তাহলে জি ক্যাম নামে একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এটা এখানে পেস্ট করে দিবেন। আপনি পেস্ট বা মুভ হেয়ার করে দিবেন। আপনি মুভ করে আপনাকে মুভ টু হেয়ার করবেন বা কপি করে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি পুরোটাই বাইরে চলে আসবেন। আসার পর আপনারা আপনাদের ফোন থেকে ক্যামেরাটি ওপেন করবেন। তো আমি এখান থেকে এলএমসি 8.4 ক্যামেরাটি ওপেন করছি। ক্যামেরাটি ওপেন করার পর আপনারা কি করবেন, এখানে আপনারা এইখানটাতে আপনারা ডবল ট্যাপ দিবেন। এইখানটাতে ডবল ট্যাপ দিবেন। দেওয়ার পরে কি করবেন, আপনারা এখান থেকে আপনারা এই অ্যারো চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে প্রিসেটটা, আপনার যে এক্সএমএল ফাইলটা আপনি ইনপুট করেছিলেন সেগুলো এখানে চলে আসবে। তো এর উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে একটা কনফিগ ফাইল বা এক্সএমএল ফাইলের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ইনপুট করে দিবেন, আপনি এটি ইনপুট করে দিবেন। ইনপুট করার পর আমি যদি এখান থেকে একটা ফটো তুলি তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে একটা ফটো আমি তুলে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা রেজুলেশন তেমন একটা কিন্তু ভালো না। তো এখান থেকে আমি যদি একটা ফটো তুলি, এখান থেকে আমি ফটোটা তুললাম, একটুখানি প্রসেসিং নেবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটুখানি কিন্তু প্রসেসিং নিচ্ছে এখানে।
এখানে একটুখানি প্রসেসিং নিবে। তো আমি আপনাদেরকেও পিকচারটা ওপেন করে দেখাচ্ছি এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটাই এডিট হয়ে বেরিয়ে এসেছে। তো এমন করে কিন্তু আপনারা এই এক্সএমএল ফাইলগুলো, ভাইরাল এক্সএমএল ফাইল, কনফিগ ফাইলগুলো ব্যবহার করে অসাধারণ অসাধারণ ফটোগুলো কিন্তু তুলতে পারবেন। আপনার ফোনটা নর্মাল কোয়ালিটির হলে তারপরেও আপনি কিন্তু এখান থেকে ভালো একটা ফটো কিন্তু তুলতে পারবেন। তেমনভাবে কিন্তু খুব সহজে আপনারা এলএমসি 8.4 ক্যামেরায় কনফিগ ফাইলগুলো এমনভাবে ব্যবহার করতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি কেমন আছে সেটি কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।